হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুত্রেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি। আজ আমি একটা সুন্দর টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের টপিক, একমাত্র শিক্ষাই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে খুব সহজেই তোমরা পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। আমাদের জীবনে শিক্ষার বিকল্প নেই। একমাত্র শিক্ষাই আমাদের জীবনকে চেঞ্জ করতে পারে। আর পড়াশোনা হলো আমাদের নিজের কাছে। আমরা অনেক সময় বলি যে আমাদের এই স্যার ভালো পড়াচ্ছে না, বা অমুক কোচিংয়ে ভালো পড়াশোনা হচ্ছে না, স্কুলে আমরা যেতে পারছি না, বা হরতালের কারণে আমরা স্কুলে যেতে পারলাম না, আমাদের এই পড়াশোনাটা হলো না, আমাদের সিলেবাস কঠিন, বা আমাদের পরীক্ষার প্রশ্ন আউট হয়েছে যার কারণে আমাদের পরীক্ষা ভালো হয়নি। বিভিন্ন রকমের কথা বলে থাকি, কিন্তু আসলে বন্ধুরা এগুলো বললে আমাদের হবে না। এর মধ্য দিয়ে আমাদের পড়াশোনা করে যেতে হবে। কারণ যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এর মধ্য দিয়েই তারা পড়াশোনা করে তাদের লাইফের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও মাথায় রাখতে হবে, কোনো অজুহাতই চলবে না। কী কারণে আমাদের পরীক্ষা খারাপ হচ্ছে বা আমরা কেন পড়াশোনা করতে পারি না, এগুলো আসলে কেউ দেখে না। সবাই দেখে যে এই ছেলে বা এই মেয়েটা পড়াশোনা করে কত দূর গেল, তারা কোথায় জব করছে, তারা কিভাবে তাদের লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, সেটাই দেখে। আর সেজন্য আমরা কখনোই অজুহাত দেব না। কোচিংয়ে ভালো পড়াচ্ছে না, অথবা স্কুলে যেতে পারছি না, বা বিভিন্ন কারণে পড়াশোনা হচ্ছে না, এগুলো বলা যাবে না। আমরা নিজেরা পড়ব। বন্ধুরা, আমি তোমাদের বলতে চাই, পড়াশোনা হলো আমাদের নিজের কাছে। স্যার ভালো পড়াচ্ছে না বা স্কুলে ভালো পড়া হচ্ছে না এসব না বলে, যদি আমরা দেখি যে স্কুলে ভালো পড়া হচ্ছে না, আমরা বাসায় পড়ব। এখন সবার ঘরে ইন্টারনেট আছে, বেশিরভাগ মানুষের ঘরেই। যদি তুমি কোনো কিছু বুঝতে না পারো, তুমি কিন্তু ইন্টারনেট থেকেও সাহায্য নিতে পারো। তো এইভাবে আমরা আমাদের পড়াশোনা কমপ্লিট করব, অথবা আমাদের বড় ভাই বোনদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তারপর আমরা অনেক সময় অজুহাত দেই যে বাসায় মেহমান আছে যার কারণে পড়তে পারিনি, অথবা ইলেকট্রিসিটি নেই, এই জন্য অনেকে বলে যে পড়াশোনা করতে পারিনি। কিন্তু এটাও বলা যাবে না বন্ধুরা। পড়াশোনা তোমার নিজের কাছে নিজেকে পড়তে হবে। আমি আমার লাইফে অনেক মানুষ দেখেছি যারা বাগানে বসেও পড়াশোনা করে ডক্টর হয়েছে, অনেকে ব্যাংকে জব করছে, অনেকে আবার ছাদে বসেও পড়াশোনা করছে। তো পড়াশোনা করার জন্য যে টেবিল চেয়ার সবসময় লাগবে তাও না। তুমি যদি পড়াশোনা ভালোবাসো তাহলে তুমি যে কোনো জায়গায় বসেই পড়াশোনা করতে পারবে। গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেও কিন্তু পড়া সুন্দরভাবে হয়। মাত্র আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা বাংলাদেশে। তাই আমি বন্ধুদের বলতে চাই, বন্ধুরা তোমরা কখনোই কোনো অজুহাত দেবে না। পড়াশোনা ছাড়া আমাদের লাইফের গতি নেই। পড়াশোনা আমাদের করতেই হবে। আমরা যে কাজেই করতে যাই না কেন আমাদের পড়াশোনা লাগবে। বিদেশে অনেক মানুষ আছে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে তারা কৃষিকাজ করে। বাংলাদেশেও কিন্তু এখন অনেকেই আছে যারা পড়াশোনা শেষ করে চাষাবাদ নিয়ে আছে। এটা আসলে মনের ব্যাপার। আমরা যত পড়াশোনা করব আমরা তত অনেক কিছু জানতে পারবো, আমরা নিজেদের লাইফকে সুন্দরভাবে সেটেল করতে পারবো। তো বন্ধুরা, আসো আমরা আজ থেকে মন দিয়ে পড়াশোনা করি। কারণ পড়াশোনা ছাড়া আমরা আমাদের লাইফকে কখনোই চেঞ্জ করতে পারবো না। তুমি একজন ইউটিউবার হতে চাও, সেখানেও কিন্তু তোমার পড়াশোনা জানতে হবে। অনেকে বলে যে দেশে পড়াশোনা করবো না, বিদেশ যাব। ঠিক আছে, তুমি বিদেশ যাচ্ছ, সেখানে গিয়েও কিন্তু তোমার পড়াশোনা কাজে লাগবে। এয়ারপোর্টে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় একা একা যাবে, সেখানেও তোমার পড়াশোনা জানতে হবে। কারণ তুমি কোন ডিরেকশনে যাবা, কীভাবে আরেকটা প্লেনে উঠবা, সে লাইফের সব ক্ষেত্রেই আমাদের পড়াশোনা দরকার। এই যে আমরা ফ্রান্সে এসে অন্য ভাষা শিখেছি, ফ্রেঞ্চ ভাষা শিখেছি, এখানে এক একজন মানুষ 5টা 6টা করে ভাষা শেখে। আমরা চেষ্টা করলেই সব পারি। আমরা অন্য ভাষা যেখানে শিখে ফেলতেছি বন্ধুরা, সেখানে পড়াশোনা তো অনেক সহজ। আমরা চেষ্টা করলেই পড়াশোনা পারবো, কারণ পড়াশোনা আমাদের করতেই হবে। আর তাই আমি বলতে চাই বন্ধুরা, আমরা কখনোই আর অজুহাত দেব না যে শিক্ষা ব্যবস্থা ভালো না, বা দেশের এই কারণে পড়তে পারলাম না। এগুলো না বললে আমরা মন দিয়ে পড়াশোনা করব, বাসায় বসে পড়ব। কারণ পড়াশোনা আমার নিজের কাছে। পড়াশোনা করে আমরা ভালো রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে যাব। আমরা আজ থেকে আর কাউকে ব্লেম দেব না। আমরা ভাববো পড়াশোনা আমার নিজের কাছে, আর সেই চিন্তা ভাবনা করে আমরা পড়াশোনা করব। বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে, কেউ হাতে করে কোনো কিছু তুলে দিবে না। আমাদের নিজেকেই পরিশ্রম করে সেই কাজটা আমাদেরকে অর্জন করতে হবে। আমরা পড়াশোনা না করলে কেউ আমাদের মুখস্থ করাই দেবে না। আমাদের মন দিয়ে পড়তে হবে, তবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা যতদিন আমাদের বাবা মায়ের সাথে আছি ততদিন কিন্তু আমরা আরামে আছি। স্টুডেন্ট লাইফ হচ্ছে সবচেয়ে আরামের একটা লাইফ। তাই স্টুডেন্ট লাইফে আমাদের একটাই কাজ, পড়াশোনা করতে হবে। তাছাড়া আমাদের কিন্তু আর টেনশনের আর কোনো কারণ নেই। আমাদের বাবা মা ভাই বোনরা আমাদের সব কিছু
করে, আমাদের কাজ শুধু পড়াশোনা, তাই আমরা আজ থেকে পড়াশোনা করব। আমরা যত বেশি পড়াশোনা করব আমরা পৃথিবীকে তত বেশি জানতে পারবো। তাই আসো বন্ধুরা, আজ থেকে আমরা পড়াশোনা বেশি বেশি করে করি। আমরা নিজেরাই নিজের পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, আমাদের লাইফকে সুন্দর করতে পারবো। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখানোর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লেগেছে। আর তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগামীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।